তৃণমূলের মিছিল ঘিরে পুলিশের সঙ্গে তুমুল বচসা। কালীঘাট তৃণমূলের তরফে মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। অনুমতি পাওয়ার পরও তা কেন বাতিল করা হলো, সেই প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। কিন্তু শুনানি শুরু হওয়ার আগেই রাস্তার মাঝে পুলিশের সঙ্গে বচসা তৃণমূল নেতাদের। কালীঘাট তৃণমূলের তরফে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, হুমায়ুন কবির, দোলা সিন্ডা ছিলেন রাস্তায়। তাদের থামাতে যায় পুলিশ। পদ্মপুকুর থেকে মৌলালি পর্যন্ত মিছিল করার কথা ছিল তৃণমূলের। দলের দাবি, শনিবারের এই মিছিলের জন্য শুক্রবার সন্ধ্যা 6টায় অনুমতি দেয় পুলিশ। পরে রাত 11টায় অনুমোদন বাতিল করা হয়। কেন এভাবে বাতিল করা হলো তা জানতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। সকালে সেই মামলা গৃহীত হয়েছে, কিন্তু শুনানি হওয়ার আগেই জমায়েত শুরু করেন দলের কর্মীরা। তাদের সরাতে যায় পুলিশ। তখনই শুরু হয় বচসা। ছাত্ররা আন্দোলন করছিলেন এবং এত কষ্ট করে তারা যে মুভমেন্টটা তৈরি করেছেন এবং তাদের সঙ্গে যারা যারা ছিলেন তাদের জয়, যারা এই লড়াইয়ে যেভাবে দমন পীড়ন চালিয়েছে বিজেপির সরকার, দিল্লির বুকে যে সন্ত্রাস চালিয়েছে, তারপরেও যে আন্দোলন তারা চালিয়েছেন, এটা তাদের বিরাট কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও অটল থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগাগোড়া তাদের সমর্থন করে এসছেন। দিল্লিতে সারা দেশের মানুষের সমর্থন পেয়েছেন যারা দিল্লিতে আন্দোলন করছে। নরেন্দ্র আভি বাকি হ্যাঁ, এবার এই শিক্ষামন্ত্রী গেছে, এরপর প্রধানমন্ত্রীও যাবে। আপনারা এই আন্দোলনের চাপ একটু হালকা করবেন না। ধর্মেন্দ্র প্রধান গেছে, এরপর প্রধান সেবক সেও যাবে। আগামীকাল ইস্তফার কথা শোনা যাচ্ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন শুনেই ইস্তফা। ছাত্রীদের আন্দোলনে ভালো একদম প্রথম এখন যারা আন্দোলন করছিলেন গোটা দেশ তাদের সঙ্গে যোগাযোগ ছিল, তিনি বারবার জানিয়েছেন, সঙ্গে আছেন, বিজেপি সরকারের ওপর ক্ষুব্ধ। যেভাবে তারা এই বাংলার মাটিতে কার্যত ভোট চুরি করে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভোট লুট করে এই বাংলায় ক্ষমতায় এসেছে, ওরা জানে কারণ যে বাংলার মানুষ যে সঙ্গে নেই। আপনারা কেউ ওদের সঙ্গে নেমে কাজ করতে, তাদের বিরুদ্ধে বাংলার মাটিতে এখান থেকে যেন কেউ তৃণমূল কংগ্রেস, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তিনি দিল্লি যাচ্ছেন, ধর্মেন্দ্র প্রধান গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর আমি আশা রাখবো করে গেল এবং 2029-এর আগে দিল্লি থেকে নরেন্দ্র মোদী সরকারের আগামী দিনে এই দিল্লিতে মানুষের ভোটে নির্বাচিত সরকার হবে। ভোট চুরি করা সরকার আমাদের চাই না। এই নরেন্দ্র মোদী ভোট চোরদের সরকার আমরা চাই না। আমরা মানুষের সরকার চাই। সেগুলো দিল্লিতে মানুষের সরকার হবে এবং আগামীতে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার নিজস্ব সরকার হবে, বাংলার সরকার হবে, কোনো ভোট করে সরকার নয়। আপনারা প্রত্যেকে এই লড়াইতে আমাদের সঙ্গে থাকবেন। এই লড়াই দিনের শেষে আমরাই জিতব, কারণ এই মাটি বীরদের মাটি, এই মাটি সাহসীদের মাটি, এই মাটির লড়াইয়ের মাটি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভাবা উচিত জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। একটা বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হয়, আর এই বাঁদরগুলো কখন কাকে কি করবে এগুলো তো কোনো ঠিক থাকে না। ফলে তৃণমূলকে ডিম মারলে আমি বলবো বিপ্লবী, আর মজা দেখাবো, বারবার তাদের ছবি দেখাবো, হিরো করবো, সেই লোকগুলো তাদেরই একটা অংশ পাবে এরকম বিকৃত মানসিকতা। তারা গিয়ে আবার সাংবাদিকদের মারবে, এসব হতে পারে। ডালিয়া মুখার্জি সবাই এসছেন, ওদের তরফ থেকে একজন তো বলবে এগুলো একদম বাজে ভুল কথা। তাহলে দিল্লিতে যারা করছে তারা কারা করছে? দিল্লিতে যেভাবে মারা হয়েছে, দিল্লিতে মারা হয়নি সাংবাদিকদের, ছেলেদেরও মারা হয়েছে, সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, তো কি হলো তখন? তাহলে এখানে এই ধরনের কথা বলছে যারা সাংবাদিকদের মেরেছে বা ভাঙচুর করে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুন্ডাদমন বিলটায় আমাদের আপত্তি আছে, কারণ গুন্ডাদমন বিলটা মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে এবং একটা অন্যায় অবিচারে পরিণত হচ্ছে। কোর্টকে মাথার উপর রেখে যে আইনি প্রসেস আছে সেটাতেই হোক, কিন্তু যারা সাংবাদিকদের মেরেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হওয়া উচিত।
এখানে একটা দেখুন, সেবাশ্রয় আমি যাইনি, আমাকেও কখনো ডাকা হয়নি, আমি বলতে হবে। বাট অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বিধানসভার সদস্য নয়, তাকে টার্গেট করে বিধানসভা এসব বলে লাভ কি? সে তো নয়। অপরাধীর শাস্তি দিতে হবে। শুনেছি, আমরা কনক্লুড করে দিচ্ছি। ধর্মেন্দ্র প্রধানকে জবাবদাহি সহ ফাঁসি কাটে জনগণের ব্যবস্থা করতে হবে। আর নরেন্দ্র মোদী কেন বাদ যাবে? সেটা তো যারা আন্দোলন করছেন তারা কারণ তারা চায় চিরকাল ছেলে মেয়েরা থাকতে বেকার